বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে সিলামপুরে দেওয়াল লিখন ও মিছিল কর্মীদের। মঙ্গলবার ঘোষিত হয় তৃণমূল কংগ্রেসের 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে পুনরায় প্রদীপ মজুমদারকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তার নাম ঘোষণা করেন। মঙ্গলবার তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আনন্দে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যায় কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস, ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কাকসার সিলামপুরে প্রদীপ মজুমদারের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রদীপ মজুমদারের নাম দেওয়ালে লিখে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করেন কর্মী সমর্থকরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের কাকসা ব্লকের সভাপতি কুলদীপ সরকার, যুবনেতা তথা আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, পঞ্চায়েতের সদস্য বিনয় আকুরে, এলাকার তৃণমূল কর্মী মানিক ঘোষ, জয়ন্ত সিংহ, আমজাদ শেখ, মানিক আকুরে সহ অন্যান্যরা। এদিন কাকসা সিলামপুরের বিভিন্ন এলাকায় মিছিল পরিক্রমা করে আগামী বিধানসভা নির্বাচনে এলাকার মানুষকে প্রদীপ মজুমদারকে ভোট দিয়ে তাকে জয়ী করার জন্য আবেদন করা হয়। পাশাপাশি এদিন বেশ কয়েকটি দেওয়ালে প্রদীপ মজুমদার নাম লিখে দেওয়ার লিখনের মাধ্যমে প্রচারের পর্ব শুরু করেন কর্মীরা। মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনার সেনাপতি আগামী কাণ্ডারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আজ সারা বাংলায় 294টা আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এবং আমরা যারা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, আমরা সৌভাগ্যবশত দ্বিতীয়বারের জন্য আমরা মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়কে আমাদের এলাকার প্রার্থী হিসেবে পেয়েছি। প্রথমেই আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এইরকম একজন মানুষ যিনি 5 বছর ধরে গোটা দুর্গাপুরে মানুষের জন্য যেভাবে নিরলস কাজ করেছেন, এত বিদগ্ধ একজন মানুষ এবং যাকে দেখলে মানুষের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, সেরকম একজন মানুষকে আবার দ্বিতীয়বার আমাদের এলাকার প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দিয়েছেন। তার জন্য আমরা দিদিকে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমরা শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা যারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, তারা আজকে থেকেই আমরা দেওয়াল লিখন এবং পথ মিছিল শুরু করেছি। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা আমলাজোড়া অঞ্চলের এই শ্রীরামপুরে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মীরা সকলে মিলে আমরা একটা পথ মিছিল করেছি এবং তার সাথে সাথে দেওয়াল লিখনও আমাদের শুরু হয়ে গিয়েছে এবং পুরো দমে আমরা প্রচার শুরু করেছি। যদিও এমন একজন প্রার্থী আমাদের দলনেত্রী করেছেন, তার প্রচারের কোনো দরকার থাকে না, কিন্তু আমরা যেহেতু সারা বছর দল করি, নির্বাচনের আগে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য, আমাদের দলের বার্তা পৌঁছে দেওয়াটা কর্তব্য। সেই জায়গা থেকেই আমরা আজকে শ্রীরামপুরের বুক থেকে দলীয় প্রচার শুরু করি। আপনার নাম? কুলদীপ সরকার, সভাপতি, কাকসা ব্লক তৃণমূল যুব।